হ্যাঁ মা, ওই তো কিছু পুরনো কাগজ আর পেপার টেপার ছিল, ওগুলোই বিক্রি করছি। জানো, এগুলো অনেক দিন ধরে পড়ে আছিল বাসায়। এখন যদি আমি বিক্রি করে দিই তাহলে তো অনেকগুলো টাকা পাবো। তারপর ভেবেছি এই টাকাগুলো জমিয়ে আমি আমার জন্য সুন্দর একটা জামা কিনবো। আপা, আপনার কাছে কি আর কোনো পেপার আছে? মা, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, একজনকে একটু টাইট দিতে হবে। এই, আমার কাছে যদি আরও পেপার থাকতো তাহলে তো আমি দিয়েই দিতাম। দেইনি তার মানে তো আমার কাছে আর কোনো পেপার নেই। তারপর তো দেখছো আমি ফোনে কথা বলছি, তারপর কথা বলেই যাচ্ছ। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে সব পেপার মিলে আপনার 400 টাকা হয়েছে। কি, মাত্র 400 টাকা? না না, এই পেপার আমি বিক্রি করব না। বুঝতে পেরেছি, তুমি একটা প্রতারক। সোসাইটির লোকজন ঠিকই বলেছে, তুমি মানুষকে মিথ্যা কথা বলে টাকা পয়সা নিয়ে চলে যাও। তোমার কাছে আমি কিছু বিক্রি করবো না, তুমি চলে যাও। আরে না না আপা, ঠিক আছে যান, 600 টাকা রাখেন, আর কিছু বলেন না। কি, মাত্র 600 টাকা? এই পেপারগুলো অনেক দামি, এগুলো ইংলিশ পেপার, আমি অনেক দাম দিয়ে কিনেছি। আর তাছাড়া আমি শুনেছি এর দাম 600 টাকা না, অনেক টাকা। এইটা আমি বিক্রি করতে পারবো না, তুমি চলে যাও। আরে তার জন্য তো আপনারা 600 টাকা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, 1000 টাকায় নিয়ে নিন, তারপর আর কিছু বলেন না। আর যদি কোনো পেপার টেপার থাকে ওগুলো দেন। আমার কাছে আর কোনো পেপার নেই। আর তাছাড়া এই পেপারগুলো তো আমি তোমার কাছে বিক্রিই করবো না। আমার দারোয়ান আমাকে বলেছে যে এই পেপারগুলো বিক্রি করলে আমি 20,000 টাকা পাবো। তাহলে তোমার কাছে মাত্র 1000 টাকায় কেন বিক্রি করবো? কি, 20,000 টাকা? কি যে কম না আপা, এই কয়েকটা কাগজের পেপার কেউ 20,000 টাকা দিব? আচ্ছা ঠিক আছে, আমি আপনার লাস্ট 5,000 টাকা দিচ্ছি। আরে বাহ, 1000 টাকা থেকে 5,000 টাকা, তার মানে নিশ্চয়ই ঝামেলা আছে। না, আমি তোমার কাছে এই পেপারগুলো বিক্রি করতে পারবো না। আর তাছাড়া দারোয়ান যেহেতু বলেছে, ও সত্য কথাই বলেছে। আমি এই পেপারগুলো 20,000 টাকায় বিক্রি করবো, তুমি নিলে নাও, না হলে নাই। আর তাছাড়াও তুমি আমাদের বাসা থেকে এসি নিয়ে গেছিলে, তাই না? মাত্র 1000 টাকা দিয়ে এত ভালো একটা এসি নিয়ে গেছো। তারপর আমার হাজব্যান্ড আমাকে অনেক বকা দিয়েছে, বলেছে এটার মধ্যে বড় বড় ম্যাগনেট ছিল, চাইলে আমি অনেক বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারতাম। আরে আবার কি যে কম না, ওই দিন আপনাকে সেটা নিয়ে আমার যে একটা লস হয়েছে আপনি জানেন। ভিতরে তো কিছু নেই, সব কিছু পড়ে গেছে। আমি তো সামনে যে প্লাস্টিকে ছিল ওইটাও গলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবার পেপারগুলো রাখেন, আমি এগুলো বিক্রি করবো না। আরে আপা, আপনি তো চিনলেছেন কেন? আচ্ছা ঠিক আছে, ওই এসির জন্য 2,000 টাকা পরে এসে দিয়ে যেমন আপনাকে। আরে না না, আমি এগুলো বিক্রি করবো না, আপনি রেখে যান। আরে আপা, এমন তো বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছ থেকে 7,000 টাকা নিন। না, তাও লাগবে না। আমি এই পেপারগুলো তোমার কাছে বিক্রি করবো না, তুমি যাও তো। কি ব্যাপার, চিল্লাচ্ছ কেন? পেপারগুলো এখনো বিক্রি করা নাই, আর ওর কাছে কেন পেপারগুলো দিচ্ছ তুমি? আরে আমি তো ওর কাছে পেপারগুলো বিক্রি করতেই চাচ্ছি না, কিন্তু আমার পেপারগুলো দিচ্ছেই না। আচ্ছা আপা, ঠিক আছে, আমি আপনার 10,000 টাকা দেবো, তারপর পেপারগুলো আমি নিয়ে যাই। আরে ভাই চুপ করতো, তোরা তোদের 10,000 টাকা নিয়ে পড়ে আছিস, এদিকে আমার লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? আরে আমি কালকে পার্টির কাছ থেকে 2 বান্ডিল টাকা নিয়ে আসছিলাম। এই আসতে বলো, তুমি টাকাগুলো খুঁজে পাচ্ছ না? আরে কি আস্তে কথা বলবো, একটা টাকার বান্ডিল খুঁজে পাচ্ছি না আমি। টাকাগুলো তাহলে কোথায় গেল? তুমি ঠিকঠাক মতো দেখেছো? হ্যাঁ, উধাও হয়ে গেছে। তোমার কাছে আমি টাকাগুলো দিয়েছিলাম, টাকাগুলো কোথাও পাইতেছি না, আলমারিতে নেই, ড্রয়ারে নাই। আর যার টাকা সে টাকাগুলো নিতে আসতেছে, এখন তার আমি কি কৈফিয়ত দিব? আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি তো পেপারের পাশেই টাকাগুলো রেখেছিলাম যে পেপারের নিচে ঢেকে রাখবো। তারপর পেপারগুলো তো বিক্রি করার জন্য চলে এসেছি, টাকাগুলো কোথায় রাখলাম আমার মনেই পড়ছে না। এই, তুমি পেপারগুলো ঢোকাচ্ছ কেন বস্তার মধ্যে? আরে আপা, আমি আপনার 400 জায়গায় 10,000 টাকা দিচ্ছি, তাও আপনি আমার লগে এমন করতেছেন কেন? আর কতবার বলবো যে এই পেপারগুলো আমি 20,000 টাকার নিচে 1 টাকাও কমে দিব না। দেখ ভাই, এমনিতে মন মেজাজ খারাপ আছে, ও যেহেতু বলছে 20,000 টাকা, 20,000 টাকা। তুই যদি 20,000 টাকা দিতে পারিস তো দে, নাহলে যা। আরে সাহেব, আপনি এসব কি হইতেছেন? এই 20,000 টাকা সামান্য কাগজের কয়েকটা পেপারের জন্য কে দেবো আপনারে? তো থাক ভাই, লাগবে না, তুই এখান থেকে যা। দেখ এমনিতে মন মেজাজ খারাপ আছে, আমার হারানো টাকা খুঁজে বের করতে হবে। আরে আজকে তো মঙ্গলবার, আমি মঙ্গলবারে কিছু বিক্রি করি না, এটা অনেক খারাপ বিষয়। এই তুই যা, আমি এই পেপারগুলো বিক্রি করবো না আজকে। আচ্ছা আপা ঠিক আছে, এগুলো আমি আপনার লাস্ট এটা আর রাখেন। এখানে কত আছে? এখানে 20,000 টাকা আছে। একটু গুনে দেখো তো। আরে কি টাকা গুনবো, এই সামান্য টাকাগুলো আমি কি করবো? আমার টেনশন হচ্ছে ওই টাকা নিয়ে, আমার এই টাকাগুলো ফেরত দিতে হবে না, বোঝো না? আমার কি মনে হয় জানো, টাকাগুলো এই পেপারের মধ্যে কোথাও আছে। এই, আরে ওই তো 500 টাকা, এটাও নিয়ে চলে যাচ্ছে। আরে বাদ দাও না, 500 টাকা ওইটাও তো নকলি ছিল। কি যে করো না তুমি, ওই ভাঙ্গারিওয়ালাটা তো বুঝতেই পারলো না যে এই টাকাগুলো নকল, আর আমরা তাকে বোকা বানাচ্ছিলাম এতক্ষণ ধরে।
আচ্ছা তাহলে তো এক কাজ করতে পারি, আমাদের এসি নষ্ট হয়ে গেছে না,